হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5:10-15 মতো, আর আমি যাচ্ছি আজকে বাড়ি। তাই সকাল সকাল বেরোতে হয়েছে আমাকে। যাবো বাসে, কারণ বাস স্টপের থেকে হাঁটছি। তাহলে যা যাক বাস স্টপের থেকে হেঁটে হেঁটে। চারদিকটা পুরো এখনো অন্ধকার। এই শীতকালে সকালবেলাগুলোতে এটাই প্রবলেম হয়। এই জাস্ট আমি বাস স্টপে এসে পৌঁছালাম, আর তখন হেঁটে আসার একটু গরম লাগছে। আর আজকে আমি বাস ধরবো বিল্ডিং মোড় থেকে। এখন শুধু এটাই দেখার বাস কখন আসবে, যেদিন টাইমে বাস আসে, আর টাইম হয়েও এসছে, চলে আসবে তো একটু পরে বাস। বাস আসতেই সিটে বসে পড়েছি, আর আমার সিট আগে থেকে বুক করা ছিল। বাস ধর্মতলায় এসে দাঁড়াতেই এই শীতের সকালে 1 কাপ গরম চায়ে চুমুক দিয়েছি। ধর্মতলা বাস স্ট্যান্ড ছাড়িয়ে ময়দান পেরিয়ে বাস দুধে উঠতে ছুটে চলেছে সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়লাম সাঁতরাগাছি, আর তার 2-3 ঘন্টা পর ঢুকলাম মেদিনীপুর স্টেশনে, আর তারপর ঢুকলাম ধেড়ুয়াতে। তারপরে এলাম আমি আমার বাড়িতে ঝাড়গ্রামে। এই জাস্ট বাস থেকে নামলাম, আর রাস্তায় প্রচুর ধুলো, প্রচুর। আর যার মতো একটু দই কিনেছি, দই নিয়ে যাচ্ছি বাড়ি। এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে স্নান করতে হলে একটু বাঁচবো, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এটা হচ্ছে আমার বাড়ি। বলতে পারতিস ভালো জামা পড়া ভিডিও বাড়িতে এসে গেছি, আমার দিয়ে শেখাচ্ছি মা করছে চিকেন আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া আমাদের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে, সেজন্য। আর যেহেতু সবাই একসাথে আছি, সেজন্য চিকেন পকোড়া হচ্ছে। চিকেন আর সাথে চিকেন পকোড়া। আমিও একটু স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি মাকে রান্না হেল্প করতে। এখন এসে দেখছি মা বানাচ্ছে চিকেন আর চিকেন পকোড়া। বোন বললো চিলি চিকেন খাবে, তারপর সারাদিন খেতে পারিনি যখন আমরা দেখেছিলাম। আমাদের জন্য চিকেন কষা, আর ওর জন্য চিলি চিকেন, যেটা আমি বানাচ্ছি। এটা হচ্ছে উইদাউট যেন সয়া সস ছাড়া হয়েছে, এরকম কালার। টেস্ট কেমন জানি না হয়েছে। এখন বাজে দুপুর 2:30, আর আমরা খেতে বসেছি। তো তোমাদেরকে একবার আজকে আমাদের লাঞ্চের মেনু দেখিয়ে দিই। আমাদের লাঞ্চে আছে ফ্রাইড রাইস, এদিকে চিলি চিকেন, চিকেন পকোড়া, আর এটা শাক, বড়ি আর ভাজা, এটা তিলের বড়া, আর এখানে হচ্ছে আমার মায়ের হাতে স্পেশাল চিকেন কষা। আর চিকেন কষা, ফ্রাইড রাইস তো যদি কম নিয়েছিস। কেমন লাগছে সব খেতে? চিলি চিকেন তো ভালো লাগছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নে, দিয়ে আমরা একটু বাজারে বেরোবো, তাই তো? ঠিক আছে তাহলে। লেকিন নাজার হাতে দুর্ঘটনা ঘটি। প্রথম রান্না করতে গেছিলাম, প্রথমবার দিয়ে কি হয়ে গেছে, কি করে হলো? ছুরি পড়ে গেছে। তো তুই লাগালি না কেন? যে লাগাচ্ছি, খেয়ে খেয়ে লাগাবো। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে না, তারপর ওষুধ লাগবে, তারপর বাজার যাবো। এখন যাবো বাজার, 4টে বাজে। বাজারে গিয়ে একটু ওই ভ্রু প্লাক করবো, সেট করার আছে, আর টুকটাকি জিনিস কেনার আছে। মা আসলেই যাবো, চলে যাই। এসো। আমি আর মা যাচ্ছি, বোন আসেনি। বাজার থেকে ফেরার পথে ঢুকেছিলাম পার্লারে আইব্রো শেভ করবো বলে। বাজারে গেছিলাম, বাজার থেকে ওই একটা কানের একটা ব্লাউজ কিনেছি, যেগুলো আমি নিতে পারিনি, তোমার দেখাতে পারিনি। আর পার্লার তো গেছিলাম, তখন দেখতেই পেলে, জাস্ট আইব্রোটা শেভ করেছি, আর কিছু না। আমি বাড়িতে এসেছি, আর এই আমাদের যে ভাড়া থাকে সে বাচ্চাটা এসছে, ও একটু নাচ করছিল, ওটাই দেখছিলাম সবাই মিলে আর কি। তারপরে এখন একটু ঘুমা পর্যন্ত ঘুম পাচ্ছে, তারপরে খেতে ইচ্ছে নেই, একদম খিদে পাইনি। ইচ্ছে হয় খাবো, নাহলে খাবো না। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য রাতে প্রচুর ঘুম পাচ্ছিল, তাই খেতেও ইচ্ছে করছিল না, কিন্তু খেয়েছিলাম মুড়ি, ঝুড়ি মুড়ি।
এখানে আছে ওই ফুলকপি আলুর সয়াবিনের তরকারি আর ঝুরি। খাওয়া দাওয়া শেষ, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর তাকাতেও পাচ্ছি না, এতটাই ঘুম পেয়েছে। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।